নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সামনে দুর্দান্ত পজিটিভ দুটি আপডেট শেয়ার করব, যার মধ্যে প্রথমটি পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এবং যেখানে জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে অর্থাৎ 16ই মার্চ 2026 সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে চলেছে টেট কানেক্টেড গুরুত্বপূর্ণ মামলা। এই সংক্রান্ত ডিটেলস আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন গুরুত্বপূর্ণ সেটি জানাবো, তার পাশাপাশি শেয়ার করব জম্মু কাশ্মীর থেকে কি পজিটিভ আপডেট আসছে টেট কানেক্টেড ম্যাটারে সেই সম্পর্কে তথ্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনারা জানেন যে টেটের সঙ্গে সরাসরি যুক্ত একটি মামলা রয়েছে, যেটি স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের মামলা। ত্রিপুরার হাইকোর্ট ডিসিশন দিয়েছিল যে 29/7/2011 পূর্বের নোটিফিকেশন অনুযায়ী নিযুক্ত টিচার্স তাদের কিন্তু টেট লাগবে না। এটি একেবারে স্পষ্ট নির্দেশ ছিল, যেটি ডিভিশন বেঞ্চেও কনফার্মড ছিল। এর বিরুদ্ধে এসএলপি ফাইল করেছিল স্টেট অফ ত্রিপুরা। সেই এসএলপির যে হিয়ারিংয়ের ডেট ছিল 19শে নভেম্বর 2025। তারপরে কিন্তু এর যে আপডেট, যে হিয়ারিংয়ের ডেট, সেটি বারবার আমরা দেখেছি পিছিয়ে গেছে। তো এরপরে যেটি স্পষ্ট জানা যাচ্ছে 16ই মার্চ 2026 এই মামলার কিন্তু শুনানি হতে চলেছে এবং এই তারিখটি যে হবে সেটি আগেই জানা গেছিল। তার কারণ এর আগের শুনানির যে ডেট ছিল সেখানে অর্ডার কপিতে স্পষ্ট করে বলা ছিল 16ই মার্চ 2026 থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহে যেন এটি কজ লিস্টে থাকে এবং সেই অনুযায়ী একেবারে 16ই মার্চেই কিন্তু এটি রয়েছে। দেখতেই পাচ্ছেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে মামলাটি রয়েছে। কজ লিস্টের সিরিয়াল নাম্বার দেখুন 53, যেটি খুবই একটি পজিটিভ বিষয় এবং এই মামলার যে শুনানি সেদিকে সকলের নজর থাকবে এবং বলা যেতে পারে এটি একটি অ্যাসিড টেস্ট মূল যে টেট মামলার যে রিভিউ পিটিশনস তার হিয়ারিংয়ের আগে। যদি এই মামলার এবং ত্রিপুরার হাইকোর্টের যে ডিসিশন সেটি যদি বহাল থাকে, তাহলে মূল যে টেট মামলার রিভিউ পিটিশনস তার দিশা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাবে যে রিলিফ পাওয়া যাবে কি যাবে না। তো এদিকে সকলের নজর থাকবে। যে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি দেখুন জম্মু কাশ্মীর থেকে পাওয়া যাচ্ছে। আপনারা জানেন জম্মু কাশ্মীরের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে একটি নির্দেশ বেরিয়েছিল যে সকলকে টেট দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তারপরেই দেখেছিলাম আমরা সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছিল। তো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। দেখুন, টেট রো উইল অ্যাপ্রোচ সুপ্রিম কোর্ট টু প্লেস আওয়ার কেস, সেজ এডুকেশন মিনিস্টার। জম্মু কাশ্মীরের এডুকেশন মিনিস্টার তিনি কি জানাচ্ছেন দেখুন, আওয়ার টিচার্স আর কম্পিটেন্ট ওন্ট অ্যাপিয়ার ইন টেট। আমাদের টিচাররা দক্ষ, তারা টেটে অ্যাপিয়ার করবে না। একেবারে স্পষ্টভাবে পাশে দাঁড়ানো হচ্ছে টোটাল টিচার ফ্র্যাটার্নিটির পাশে। তো দেখুন কি বলা হচ্ছে, দেখুন শ্রীনগর March 11, দ্য মিনিস্টার অফ এডুকেশন সাকিনা ইটু on Wednesday said the Jammu Kashmir government will approach Supreme Court to place their case with regard to the conduct of mandatory teacher eligibility test TET of the in-service teachers. তিনি কি বলছেন, we will take up the genuine demands of the teachers. It is not good to put teachers to rest after serving in the department for the last 20 to 30 years, she said. তার পাশাপাশি বলছে, হাউ দিস পিপল অর্থাৎ টিচার্সরা ক্যানট বি ক্যাপেবল আফটার সার্ভিং ইন দ্য ডিপার্টমেন্ট ফর লাস্ট 30 years. They have produced doctors, engineers and mentored thousands of students in the last 30 years. Is it justified to ask them to qualify TET now? একেবারে স্পষ্টভাবে কিন্তু তিনি টিচারদের পাশে দাঁড়াচ্ছেন। তার যে বক্তব্য সেখান থেকে কিন্তু পরিষ্কার। দেখুন এখানে সেই কিছুদিন আগে যে ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে ইমিডিয়েট স্টেপ নেওয়ার যে নির্দেশ এসেছিল অপারেশনালাইজেশনস অফ দ্য টেট এক্সামিনেশনের বিষয়ে, যেটি মিটিংয়ে ঠিক হয়েছিল October 30, 2025, সেই কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। জম্মু কাশ্মীর দেখুন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা টেটকে কন্ডাক্ট করবে। তো সেই নির্দেশ কিন্তু দুদিনের মধ্যে প্রত্যাহার করা হয়েছিল, সেটিও উল্লেখ রয়েছে। However, 2 days later, the Minister for Education said that the order issued by Secretary SED will not be implemented. একবার স্পষ্ট বলে দিয়েছিল যে ইমপ্লিমেন্টেড হবে না এবং তিনি বলেছিলেন, she said Jammu and Kashmir would be the last টু হোল্ড দ্য টেট অফ ইন সার্ভিস টিচার্স। অর্থাৎ কোনো তাড়াতাড়ি নেই তাদের, তারা কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন। দেখুন যে কি বলছেন, জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়াজ নট ইন এ হারি টু হোল্ড দ্য টেট। তাদের কোনো তাড়াতাড়ি নেই, তারা একেবারে সর্বশেষ স্টেট যে হবে যারা এই টেট কন্ডাক্ট করছে, যেটি অবশ্যই একটি পজিটিভ বার্তা। তার পাশাপাশি দেখুন দ্য গভর্নমেন্ট অর্ডার নাম্বার 82 অফ
26 ডেটেড ফেব্রুয়ারি 23, সেখানে জেকে বিওএসি অর্থাৎ জম্মু কাশ্মীর বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জেকে বিওএসি তাকে কিন্তু নোডাল এজেন্সি বানানো হয়েছিল। তো সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং সেই অর্ডার কিন্তু মুলতবি রয়েছে। তার পাশাপাশি লাস্টে শেষ করা হচ্ছে যে টিচার্স যে ফ্র্যাটার্নিটি রয়েছে তারা কিন্তু যে প্রমোশনের ক্ষেত্রে টেট লাগবে সেই বিষয়টি কিন্তু তারা মেনে নিচ্ছেন। তারা কিন্তু এই যে পদে নিযুক্ত থাকার জন্য টেটের যে বাধ্যবাধকতা সেই জায়গায় তাদের প্রোটেস্ট সেটি কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। তো আপাতত এই দুটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে এবং জম্মু কাশ্মীর থেকে পাওয়া যাচ্ছে। তো এই সংক্রান্ত বিষয়ে আপনাদের যে মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।